রহমতের নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, আমার উম্মতেরা ভালো করে জেনে নাও, দুইটা জিনিসের উপর যদি আমল করতে পারো, আমি রহমতের নবী তোমার জন্য জান্নাতের সুপারিশ করব। রহমতের নবী বলেন, ও আমার উম্মতেরা, দুই জিনিসের জিম্মাদার যদি নিতে পারো, তাহলে আমি রহমতের নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক নাম্বার হলো জবানের হেফাজত করা। দুই নাম্বার মদিনাওয়ালা পয়গম্বর বলেন লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুই জিনিসের যদি জিম্মাদার নিতে পারো, আমি পয়গম্বর তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার নিয়ে নিব। দুনিয়ার জমিনে কত মিথ্যা কথা বলি, অথচ পয়গম্বরের হাদিস, মিথ্যা কথা বলা মহাপাপ। এই মিথ্যা কথা বলার কারণে আরেকজনের গলায় কিন্তু ফাঁসি হয়ে যায়। যিনি নির্দোষ তার ফাঁসি হয়, এবং মিথ্যা কথা বলার কারণে যেই অপরাধী সে মুক্তি পেয়ে যায়। অতএব মিথ্যা কথা বলা মহাপাপ। বর্তমান মিথ্যা কথা বলার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন হলো গজবের মোবাইল। ফোন করে বলে, কোথায় আছেন? উনি আছে চৌরাস্তায়, বলে আমি মাইজদি আছি। মোবাইলে কি বলে? বলে কই আছেন? বলে এই তো চলে আসছি, আমি মাইজদি আছি। অথচ উনি কত দূরে। এই মিথ্যা কথা বলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য জবানের হেফাজত করতে হবে। এই জবান এত মারাত্মক, এই জবানের দ্বারা মানুষের মন গলানো সম্ভব, মানুষের পকেট থেকে টাকা বের করা সম্ভব। এই জবানের দ্বারা মাওলার কাছে ক্ষমা চেয়ে নিজের গুনাহ মাফ করা সম্ভব। এই জবান দ্বারা যদি মালিকের কাছে ক্ষমা চায়, তাহলে মালিক আপনাকে ক্ষমা করে দিবে। আবার এই জবানের দ্বারা কিন্তু গুনাহ কামাইতে হয়। অতএব আল্লাহ তাআলা যে জবানের ভিতরে 32টা গেট আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন, দাঁত। আল্লাহ তাআলা বলেন, এটাকে ভিতরে রাখো, ভিতরে। যত চুপ থাকা যায় তত বাঁচা যায়, আর যত কথা বলবেন তত বেশি বিপদে পড়বেন। এই জন্য জবানের হেফাজত করতে হবে। দুই নাম্বার পয়গম্বর বলেন, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারে, মদিনাওয়ালা পয়গম্বর ওই ব্যক্তির জন্য জান্নাতের সুপারিশ করবে। এই জন্য দুনিয়ার মুসলমান, ভালো করে জেনে নাও, মিথ্যা কথা বলা যাবে না। এই লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই দুই জিনিস যদি করতে পারে, তাহলে আমার জন্য কামিয়াবি। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে হলো ভয়। আর আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে জবানের দ্বারা কোনো গুনাহ হবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে লজ্জাস্থানের আমানতের খেয়ানত হবে না। এই জন্য আল্লাহ বলেন, মুমিনের দল, প্রথমে তুমি আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অর্জন করো। দুনিয়ার জমিনে যদি বান্দার ভিতরে তাকওয়ার অন্তরে ভয় থাকে, আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে, তাহলে পৃথিবীর জমিনে কোনো পুলিশ লাগবে না, র্যাব পিডিআর লাগবে না। এমন জায়গায় যদি যায় যেখানে কোনো কিছু নাই, শৃঙ্খলা বাহিনীও নাই, ধরার মতো কেউ নাই, ফাঁসি দেওয়ার মতো কেউ নাই, হ্যান্ডকাপ লাগানোর কেউ নাই, কিন্তু
কোটি টাকার সম্পদ যদি পড়ে থাকে, তার অন্তরে তাকওয়া থাকার কারণে ওই সম্পদের দিকে হাত দিবে না। এই জন্য মুসলমান আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে গেঁথে নাও, তাহলে দুনিয়ার জমিনে আর কোনো নাফরমানি করা সম্ভব না। আল্লাহ তাআলার বিধান মতো যদি চলে, আল্লাহর বিধান যদি মানে, নবীর তরিকা মেনে যদি চলতে পারে, তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। যেই রকম ভাবে ইবলিসকে বলা হলো আদম নবীকে সিজদা করার জন্য, ইবলিস যুক্তি দাঁড় করায়, বলে আমি তো আগুনের তৈরি, আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ বলেন সিজদা করতে সে যুক্তি দাঁড় করায়, অথচ আল্লাহ তাআলার সাথে যুক্তি দাঁড় করানোর কারণে আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ীর জন্য জাহান্নামী বানায় দিয়েছে। এই জন্য মুসলমান আল্লাহর বিধানের প্রতি যদি কেউ কটূক্তি করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, যেমন বর্তমান জামানায় আধুনিক শিক্ষার নামে শিক্ষিত হইয়া একদল কয় যে কবরের নাকি আযাব হয় না। কত পুরাতন কবর দেখলাম, কবরের ভিতরে আগুন জ্বলে না, কবরের ভিতরে তো কোনো জাহান্নামের গর্জন দেখি না, সাপ দেখি না। অতএব এগুলা মিথ্যা। এইগুলা যারা বলে তাদেরকে বলায় কে? শয়তানি বলায়। এইভাবে যদি বলে, আল্লাহ তাআলা যেরকম ভাবে শয়তানকে 4টি জিনিস থেকে বঞ্চিত করেছেন, ওই বান্দাকেও আল্লাহ তাআলা 4 জিনিস থেকে বঞ্চিত করে দিবেন। 1 নাম্বার, ইবলিস যখন যুক্তি দাঁড় করায়, আল্লাহ তাআলা এই যুক্তি দাঁড় করানোর আগে ইবলিস কিন্তু 80,000 বছর আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম তার ইবাদত 80,000 ইবাদত ধ্বংস করে দিলেন। দ্বিতীয় নম্বরে ইবলিস পুরো পৃথিবীর, পুরো বিশ্বের বাদশা ছিল। তার সিংহাসন ছিল জান্নাতের ভিতরে, কিন্তু আল্লাহর বিধানের বিপরীতে যুক্তি দাঁড় করানোর কারণে আল্লাহ তাআলা তাকে তার সিংহাসন থেকে বঞ্চিত করে দিলেন। ও দুনিয়ার মুসলমান, 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ফাইন্নাকা রাজিম। 4 নম্বরে আল্লাহ বলেন তুমি চিরকালের জন্য আমার রহমত থেকে বঞ্চিত। আল্লাহ তাআলা তাকে চিরকালের জন্য জাহান্নামী বানায় দিলেন এবং চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দিলেন। এই জন্য দুনিয়ার মুসলমান যদি আল্লাহর বিধানের প্রতি যদি যুক্তি দাঁড় করায়, তাহলে ইবলিসের যেই অবস্থা হয়েছে আল্লাহ তাআলা ওই বান্দারও সেই অবস্থা করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এগুলা বারবার কেন বলেন? কারণ ইবলিসের প্রেতাত্মারা দুনিয়ার জমিনের মধ্যে ছড়ায় ছিটায় রয়েছে। তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই বিষয়গুলো বারবার আলোচনা করেছেন। এই জন্য সতর্ক থাকতে হবে। যারা বিধানের বিরুদ্ধে কথা বলে, যুক্তি দাঁড় করায়, বলেন তো একজন মানুষ যখন ঘুমায়, তার পাশে যে ঘুমায় ওই ঘুমন্ত ব্যক্তি যে স্বপ্নের ভিতরে দেখে, ওই স্বপ্ন কি তার পাশের লোক দেখে নাকি? দেখে না। তো মুফাসসিরিনে কেরাম বলেন যেই রকম ভাবে ঘুমন্ত ব্যক্তির স্বপ্ন পাশে থাকা ঘুমন্ত ব্যক্তি দেখতে পারে না, ওই রকম ভাবে কবরে থাকা ব্যক্তির আযাব দুনিয়ার জমিনের মানুষ কেউ দেখতে পায় না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে দুনিয়ার কোনো জায়গায় কোনো দিন বেইজ্জতি হওয়া লাগবে না। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, তাহলে সব শেষ।
এই জন্য মুসলমান কথা হলো যে দুনিয়ার মানুষ কবরে আযাব চোখে দেখতে পায় না কেন? এর ব্যাপারে পয়গম্বর বলেন যে দুনিয়ার মানুষের চোখে যদি কবরে আযাব দেখায়া দেয় আল্লাহ, দুনিয়ার যেই মানুষ দেখবে ভীত সন্ত্রস্ত হয়ে পুরা পৃথিবীর জঙ্গলে জঙ্গলে ঘুরবে, আর জিন্দেগিতেও পরিবারের কাছে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কবরের আযাব দেখতে দেয় না, এবং নবীদেরকে দেখতে দেয় কেন? যাতে করে নবীরা উম্মতের বুঝাইতে পারে। এই জন্য আল্লাহ নবী রাসূলকে কবরের আযাব দেখান। আর উম্মতকে যদি দেখায়, মদিনাওয়ালা পয়গম্বর বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমাকে যদি তোমার কবরের আযাব দেখানো হয়, তাহলে তুমি তোমার বাবার লাশটা কবরে রাখবা না, ঘরের ভিতরে উঠায় রাখবা আযাবের ভয়ে। যদি কবরে আযাব দুনিয়ার মানুষ দেখে, নিজের সন্তানকে কবরে রাখবে না, ঘরের ভিতরে খাটে রেখে দিবে। এই জন্য মদিনাওয়ালা পয়গম্বর বলে, দুনিয়ার কোনো মানুষকে কবরে আযাব দেখানো হয় না। তাহলে এগুলি সত্যি, কবরে আযাব কি হয়। কিন্তু কিছু কিছু মানুষ যারা আধুনিক শিক্ষার নামে শিক্ষিত হইয়া এইভাবে যুক্তি দাঁড় করায়, তো এইভাবে যদি যুক্তি দাঁড় করায়, ওই যে আল্লাহ তাআলা ইবলিসের সাথে যে আচরণ করেছে তার সাথে একই আচরণ করে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর ভয় তাকওয়া যদি অন্তরে থাকে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সফর করা সম্ভব। যেই রকম ভাবে বাদশাহ যুলকারনাইন পূর্ব দিক থেকে শুরু করে একেবারে পশ্চিম দিগন্ত পর্যন্ত সফর করেছেন, এবং যেইভাবে সফর করলেন, এটা কিভাবে সম্ভব? বর্তমানে যে ইয়াজুজ মাজুজের জিনিদের প্রাচীর তৈরি করলেন, ওই দেয়ালটা খোঁজার জন্য পৃথিবীর সব বিজ্ঞানীরা খুঁজে চেষ্টা করছে, কিন্তু দেয়াল খুঁজে পায় না। কারণ হলো, যত ধরনের রকেট লাগাক, বিমান লাগাক, আল্লাহ যদি না চায় তাহলে কোনোদিনও সম্ভব হবে না, ওই দেয়াল দেখা সম্ভব হবে না। বলা হয়ে থাকে ইয়াজুজ মাজুজ কেউ 30 হাত লম্বা হয়, কেউ 40 হাত, কেউ 60 হাত লম্বা হয়। এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর বিধান মতো যদি চলতে পারেন, তাহলে আপনার এমন ভাবে আল্লাহ আপনাকে তৈরি করে দিবেন, চোখ বন্ধ করলে সব কিছু আল্লাহ আপনার সামনে দিয়া দিবে। এগুলো হলো কোরআনের আলামত। কোরআন যদি সিনার ভিতরে ঢুকাইতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, এই কোরআনের জ্ঞান যদি অন্তরের ভিতরে যায়, তাহলে আপনার এমন অবস্থা তৈরি হবে, আল্লাহ তাআলার সাথে আপনি যা বলবেন তা কবুল হয়ে যাবে। যেই রকম ভাবে সুলাইমান নবী ডাক দিয়া বলে, বিলকিসের রাজপ্রাসাদ আমার সামনে হাজির করতে পারবানি কেউ? প্রভাবশালী জিন দাঁড়ায় গেল, দাঁড়ায় বলে, আমি পারবো। বলে, কতক্ষণ লাগবে? বলে, 1 দিন লাগবে বা ঘন্টা খানিক লাগবে। হবে না, আরো তাড়াতাড়ি দরকার। আল্লাহর এক বান্দা দাঁড়ায় যায়, ডাক দিয়া বলে, ও সুলাইমান, আমি পারবো মুহূর্তের ভিতরে হাজির করতে। বলে, কতক্ষণ সময় লাগবে? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমান, আপনি যখন চক্ষু বন্ধ করবেন, সাথে সাথে চক্ষু খুলবেন, আর প্রাসাদ আমি হাজির করে দেব। তাহলে কিভাবে সম্ভব? কারণ ওই বান্দা আল্লাহর সাথে এমন ভাবে সম্পর্ক তৈরি করছে, আল্লাহকে ওই বান্দা মনে মনে যা বলে, আল্লাহ ওই বান্দার সামনে তা হাজির করে দেয়। এই জন্য মুসলমান, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মুমিনরা,
তাকওয়া অর্জন করো এবং আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা সাবলীল ভাষায় কথা বলো, সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের নেক আমল, টুটাফাটা যে আমল রয়েছে সেটি কবুল করে নিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। ফাকাদ ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহ, এবং যে বা যারা আমি এবং আমার রাসূল অনুকরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন, চূড়ান্ত বিজয়। এবং বলেন বিনা হিসাব আমার জান্নাত তাকে দিয়ে দেব। এই জন্য মুসলমান ঈমানদার হতে হলে আগে তাকওয়া অর্জন করতে হবে। এবং নবীজি যে হাদিস বলেছেন, জবানের হেফাজত করতে হবে এবং লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এগুলা মেনে চলে যদি আল্লাহর বিধান মতে আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। এই বাদশা যুলকারনাইন কত বড় বাদশা, যেই বাদশার এত পাওয়ার, এত সম্পদশালী তিনি ছিলেন, কিন্তু ইন্তেকালের সময় লোকেদের নসিহত করে গেলেন, মরণের পর যেন তাকে কাফন থেকে হাত বের করে পুরো বাজার ঘুরাইয়া কবরে নিয়ে যায়। ইন্তেকাল হয়ে গেল। যুলকারনাইন যখন মারা গেলেন, গোসল দেওয়ার পরে জানাজা হয়ে গেল। এরপরে কাফন থেকে হাত বের করে পুরা বাজার ঘুরাইয়া নিয়ে যায়। দুনিয়াদাররা যারা আছে তারা ডাক দেয়া বলে, তাকাইয়া দেয়, গোটা দুনিয়া শাসন করছে যুলকারনাইন, এরপরও সব মিলে নাই, লোক সামলাইতে পারে না। মরণের পর কাফন থেকে হাত বের করে বলে, আরো দাও, আরো দাও, আরো দাও। ঈমানদাররা ডাক দেয়া বলে, না না, যুলকারনাইন গোটা দুনিয়ার মানুষের বয়ান করে গেছে যে তাকাইয়া দেয়, সারা দুনিয়ার ক্ষমতা পায়া আজ খালি হাতে কবরে যায়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসান মুস্তাগীথিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এর নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে থাকার জায়গা না, এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিতে হবে। এই দুনিয়ার জমিনে যদি বাহাদুরি করো তাহলে তোমার জন্য কপাল পোড়া। ও দুনিয়ার মুসলমান, সাইয়েদনা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার জান্নাতে থাইকা যখন জাক্কুম ফল খেলেন, খাওয়ার পরে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। এরপরে আল্লাহ তাআলার দরবারে 350 বছর কান্না করেছে আর আল্লাহর কাছে দোয়া করেছেন এবং উম্মতের দোয়া শিখায় দিয়েছেন। তিনি বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, এবং আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা সবাই জাহান্নামী হয়ে যাব। এই জন্য মুসলমান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, আমার কাছে তওবা করো। তওবার মতো তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আর যদি তওবা না করে বেয়াদবি করো, নাফরমানি করো,
সাথে বেয়াদবি করে, নিজের মা বাবার সাথে বেয়াদবি করে, উঁচু গলায় কথা বলে, জবানের দ্বারা বাবার গায়ে হাত পর্যন্ত তুলে, আছে না নাই? এই জন্য মুসলমান আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, এইভাবে যদি বেয়াদবি করো, এমন ভাবে কপাল পুড়ে যাবে, জিন্দেগিতে আপনার মা বাবা চোখের পানি ছেড়ে আর এই কপাল পোড়া ঠিক করতে পারবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াসিনাতুল মারই তামামি আজ খোদাকা ইলমু তাওফীক আদো বেয়াদব মাহরুম গাশত আজ ফজলেরা। এর উম্মতের দল, দুনিয়ার যুবক ভাই, ভালো করে জেনে নেন, বেয়াদবি যদি করেন ধ্বংস হয়ে যাবেন। আর যদি দোয়া নিতে পারেন, দোয়ার বরকত, দোয়ার এত সুপার পাওয়ার, এই দোয়া যদি নিতে পারেন তাহলে আল্লাহ আপনাকে এমন জায়গায় পৌঁছায় দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য মুসলমান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো যদি তওবা করতে পারো রে বান্দা, চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারো, আমি আল্লাহ তোমার চোখের পানি জমিনের নিচে পড়তে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করব না। তওবা করতে হলে 4টা জিনিস লাগবে। 1 নাম্বার, তওবা করতে হলে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি নাফরমান, আমার মতো গুনাহগার এই জমিনের ভিতর আর কেউ নাই, আমার গুনাহ সম্পর্কে তুমি জানো, আমি জানি, আর দুনিয়ার কেউ জানে না, অতএব আমি তোমার কাছে সারেন্ডার করেছি, আমাকে মাফ করে দাও। 2 নাম্বার, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে করতে হবে, এবং যেই গুনাহ করেছি গুনাহটাকে ঘৃণা করতে হবে। এরপরে গুনাহ যখন ঘৃণা করব, এরপরের কাজ হলো আল্লাহ তাআলার কাছে চূড়ান্তভাবে ওয়াদাবদ্ধ হওয়া যে আল্লাহ যেই গুনাহ করেছি আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ বলেন, তওবার মতো যদি তওবা করো তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। মদিনাওয়ালা পয়গম্বর দৈনন্দিন 70 বার তো পর্যন্ত তওবা করেছেন, আমি আপনি কয়বার তওবা করি? কিন্তু মদিনাওয়ালা পয়গম্বর দৈনন্দিন 70 বার করে তওবা করতেন। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। এর দুনিয়ার মুসলমান জাহান্নামের ভয়ন্তর ভিতরে ঢুকান। কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ বেনামাজিগুলো কই, আমার পেটে দাও। নাফরমানগুলো কই, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা জাহান্নামকে থামা, তাড়াতাড়ি শিকল লাগাইয়া তাদেরকে পিছনের দিকে নেয়। 70,000 ফেরেশতা জাহান্নামকে টানতে থাকবে, ধরে রাখতে পারবে না। জাহান্নাম ক্ষুধার তাড়নায় পাগল বেকার হয়ে যাবে। উম্মতেরা পয়গম্বরের কাছে ছুটতে থাকবে, পয়গম্বররা ইয়া নাফসি করতে থাকবে। এই দিক দিয়া যখন মুসা নবীর কাছে যাবে, পয়গম্বর মুসা, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলবেন যে উম্মতেরা, আমি আল্লাহ তাআলার সাথে দুনিয়ার জমিনে যদিও কথা বলেছি, আজকে আমার অন্তরের ভিতরে ভয় হয়, আমার জানি কি হয়। তোমরা মদিনাওয়ালা নবীর কাছে যাও, রহমতের নবীর কাছে। রহমতের নবীর কাছে যায়, দেখে রহমতের নবী সিজদার ভিতরে চোখের পানি ছেড়ে ইয়া উম্মতি উম্মতি বলতেছে। এই জন্য মুসলমান নবীর মহাব্বত অন্তরে থাকতে হবে, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে থাকতে হবে। এই যেই নবী আমাদেরকে সুপারিশ করার জন্য আমাদের উম্মতের জন্য এত কান্না করে, অথচ আজকে ওই নবীর জন্য আমি নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখতে রাজি না। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর সুন্নতওয়ালা জিন্দেগি যদি নিতে পারো তাহলে তোমার জন্য দুনিয়ার জমিনও সফল, আখিরাতের জমিনও সফল। জাহান্নামের ভয়ে পুরা জাহান্নাম মানুষ আতঙ্ক হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলবে, কিছু পানি দাও। এক প্রকার পানি যখন জাহান্নামের গায়ে ছিটায় দেওয়া হবে,
এরপরে জাহান্নাম লাফায়া লাফায়া পিছনের দিকে দৌড়াবে। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এটা কিসের পানি? বলো আমার ফেরেশতারা দুনিয়ার জমিনে যে বান্দাগুলা গুনাহ করে তওবা করে নাফরমানি করে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলছে, ওই চোখের পানি আমি আল্লাহ আরশের মধ্যে সংগ্রহ করে নিয়েছি। এই জন্য আল্লাহর ভয় মহব্বত অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে দুনিয়ার জমিনে আপনি কোথাও আটকাবেন না। আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা যদি থাকে আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাইতে পারবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখूं मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এর নবীর উম্মতের দল, সন্তানটাকে কি কোরআনের হাফেজ বানাইছো? তোমার সন্তান যদি নেককার হয় তাহলে তোমার সন্তানের নেকির একটা অংশ তোমার কবরের ভিতরে যাবে, আর সন্তান যদি বদকার হয় ওই সন্তানের বদকারের যে একটা অংশ সেটাও তোমার কবরে ধাক্কা লাগবে। এই জন্য মুসলমান সন্তানকে নেক সন্তান বানাইতে হবে, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের সাথে যদি সন্তানের সম্পর্ক হয়ে যায়, সন্তান যদি কোরআনের আলেম হয়, কোরআনের মতো সুপার পাওয়ার আর দুনিয়ার জমিনে কিছু নাই। আল মেরা ইজাজু বরদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, আপনা দারা দস্তে খলক জারেরা, নিস্তে ই হাসলতে কে দিনদারেরা। এর নবীর উম্মতের দল, এই কোরআনকে যদি সিনার ভিতরে যদি নিতে পারো, তোমার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারো, সন্তানকে যদি কোরআনের আলেম বানাইতে পারো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমাকে বিনা হিসাব আল্লাহর জান্নাত দিবেন। আর কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলবে না। কারণ এই সন্তান কোরআনের শিক্ষা দিবে, কোরআনের আলোচনা করবে, কোরআনের কথা বলবে, মানুষকে কোরআনের দিকে টানবে। এর দুনিয়ার উম্মতের দল, তুমিও 60 বছর জিন্দেগি কাটাইছো, আরেকজনও 50 বছর জিন্দেগি কাটাইছে। তুমি কাউকে নামাজি বানাইতে পারো না, আরেকজনে বয়ান করে 5 জনকে নামাজি বানাই ফেলছে। এটা কেমন জিন্দেগি? আমিও 70 বছর পার করলাম, অপরদিকে আরেকজনও 70 বছর পার করলো, কিন্তু তার 70 বছরের জিন্দেগি কোরআন হাদিসের সাথে ছিল। তার বন্ধুত্ব ছিল যেই লোকদের সাথে, তারা সকলে নামাজি ছিল এবং নসিহত করে করে দুনিয়ার হাজার হাজার মানুষকে নামাজি বানাইছে। এই জন্য মুসলমান ভাবার বিষয়, জিন্দেগিটাকে কোরআন সুন্নাহর মোতাবেক যদি চলতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। এ মুসলমান, কোরআনের আলো যদি নূর নিতে পারো তাহলে তোমার কবরে জাহান্নামের আগুন জ্বলবে না। বাদশাকে জিজ্ঞেস করলো, বাদশার সন্তান কোরআনের হাফেজ হলো, হওয়ার পরে বলে যাও তোমার দাদাজিকে খবর দিয়ে আসো। দেওয়ার পরে দাদাজি তাকে কোনো উৎসাহ দিলেন না। বাচ্চাটারা যে আমার দাদা আমি কোরআনের হাফেজ হয়েছে, আজকে কোনো উৎসাহ দিল না। এরপরে বাদশা জিজ্ঞেস করে, বাবা আপনার নাতি আপনার কাছে গেল, কোরআনের হাফেজ হলো, কিন্তু আপনি তাকে উৎসাহ দিলেন না, একটার উপরও কোনো দিলেন না। বলে তোমার সন্তান কোরআনের হাফেজ, কাল কিয়ামতের ময়দানে তুমি কোরআনের মুকুট পাইবা, আল্লাহ তাআলার কাছে তাজ পাইবা, কিন্তু আমার সন্তান তুমি তো বাদশা হইছো, তুমি কোরআনের হাফেজ হতে পারো না। অতএব এটা তোমার জন্য খুশির সংবাদ, আমার জন্য খুশির সংবাদ না। দুনিয়ার মুসলমান, আমি তো ব্যবসায়ী, আমি তো চাকরিজীবী, আমি তো আরেকজনের চাকরি করি, কিন্তু সেই বাদশা কি কাণ্ড করছে যদি শুনেন অবাক হয়ে যাবেন। বাদশা চলে গেল ওস্তাদের কাছে, দুনিয়ার রাজত্ব ছেড়ে ওস্তাদের কাছে গিয়ে কোরআনের হাফেজ হতে লাগলেন।
বাবার মৃত্যু সজ্জা হয়ে গেল, বাবার মন খারাপ, সন্তান আর বাবার কাছে আসে না। এরপরে মৃত্যুর একদিন পূর্বে সন্তান এসে বাবার কাছে বসলো, বাবা কথা বলে না, চেহারা ফিরাই ফেলে, ডাক দিয়া বলে কেন কথা বলবেন না? বলে আমি বাবা হইয়া মৃত্যু সজ্জায়, তুমি আমাকে দেখতে আসো না। বলে কেন আসি নাই সেটা তো শুনবেন। বলে এতদিন পর্যন্ত আসি না, আপনি বলছেন যদি কোরআনের হাফেজ হইতা তাহলে আমি খুশি হইতাম সংবাদ পাইয়া। বলে বাবা আজকে আমি কোরআনের হাফেজ হইয়া আপনার সামনে আসছি, অতএব শুধু আমার মাথায় তাজ হবে না, বরং আপনার মাথায়ও তাজ হবে। এই জন্য মুসলমান তারাও বাদশা ছিলেন, আর আমরাও চাকরি করি, আরেকজনের গোলামি করি, কিন্তু চেষ্টা করলে শেষ বয়সও কিন্তু কোরআন শিখা যায়, সম্ভব হয়। এই জন্য মুসলমান কোরআনটাকে সন্তানকে শিখাবো, নিজে শিখবো, প্রতিবেশীকে শিখাবো। নিজের ঘরের ভিতরে যদি কোরআনের আলো জ্বলে তাহলে দুনিয়ার যত ধরনের পেরেশানি আছে সব কিছু আল্লাহ দূর করে দিবে। যেই জন্য প্রথমত কাজ করতে হবে, আমার নিয়ত করতে হবে যে আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো, আমার সন্তানকে আমি কোরআনের আলেম বানাবো। আমি হইতে পারি নাই কিন্তু আমার সন্তানকে বানাবো। সবাই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আর তওবার নিয়তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, প্রার্থনা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। এবং যদি অহংকারী করেন, দাপট দেখান, সম্পদের বড়াই, নিজের ক্ষমতার বাহাদুরি, আল্লাহর সাথে গাদ্দারি, তাহলে দুনিয়াতেও লস, আখিরাতেও লস। যেই রকম ভাবে ফেরাউনকে আল্লাহ তাআলা মিশরের জমিনের ভিতরে 400 বছর আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করলেন। কয় বছর? 400 বছর আল্লাহ তাআলা তাকে মিশরের সিংহাসনে বসাইছিলেন। এবং আশ্চর্যের বিষয় হলো ওই ফেরাউনকে আল্লাহ তাআলা যে 400 বছর হায়াত দান করলেন, এই 400 বছরের হায়াতের ভিতরে তার কোনোদিন জ্বর হয় নাই, তার কোনোদিন মাথা ব্যথা হয় নাই, তার কোনোদিন সর্দিও পর্যন্ত হয় নাই। এই পরিমাণ সুস্থতার জিন্দেগি আল্লাহ তাকে দান করেছেন। আপনি কি এতদিন সুস্থ থাকা সম্ভব নাকি? কিন্তু আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ শান্তিতে রাখছেন। যখন আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলল, আল্লাহর নবীর পয়গম্বরের বিরুদ্ধে কথা বলল, আল্লাহ তাআলা তার সিংহাসন, মিশরের যে সিংহাসন রয়েছে সেটি রয়ে গেল। তাকে সাগরের ভিতরে ডুবাইয়া পানি খাওয়ায় আল্লাহ ইন্তেকাল করাইলেন। এই জন্য মুসলমান বাহাদুরি করা যাবে না। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করতে হবে। সদা আল্লাহ তাআলার উপর খুশি থেকে আমল করতে হবে। আর যদি বাহাদুরি করেন তাহলে ফেরাউনের যে হালত হয়েছে আপনারও সেই হালত হবে। এই দুনিয়ার জমিনে চেয়ার নিয়ে যদি বাহাদুরি করেন আপনার চেয়ার থেকে যাবে, আপনি হয়তো পানিতে যাবেন, না হয় মাটির নিচে যাবেন। এই জন্য মুসলমান ক্ষমতার বাহাদুরি করা যাবে না। সব সময় আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে মানুষের সাথে ভালোবাসা রেখে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কওলান সাদীদা। কেন বললেন? জবানের দ্বারা যা বলবা সদা সত্য বলবা এবং সাবলীল ভাষায় বলবা। এইভাবে যদি চলতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত দামি বানায় দিবেন, আর জিন্দেগিতে আপনি চিন্তা করতে পারবেন না। বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তওবার মতো যদি তওবা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ maaf করে দিবেন। এই জন্য মুসলমান গুনাহ করেছেন, আপনি জানেন, আল্লাহ জানেন। আপনার গুনাহের কথা আপনার সন্তান জানে না, আপনার বাবা জানে না, আপনার বউ জানে না, আমার গুনার কথা কেউ জানে না। এই জন্য যিনি জানেন তার কাছে, তার সাথে পরামর্শ করে গুনাহগুলো maaf করে নেন। আল্লাহ বলেন বান্দা গুনাহ থেকে ক্ষমা চাইবা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমার কাছে যদি মাপ চাও তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ maaf করে দেব। তওবা করতে হবে কিভাবে?
ব্যাংকের ভিতরে অন্য দেশ থেকে যখন জিনিস আনতে হবে, ইনপুট করতে হবে, তখন আপনাকে অন্য দেশে ডলার ইনভেস্ট করতে হবে। ডলার পাঠালে ওখান থেকে আপনাকে আপনার প্রোডাক্ট দেশে আসবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ডলার দিতে হবে না, আমি যে তোমাকে নিঃশ্বাস দান করেছি, আমি যে তোমার গাছের ফল ফুল দান করেছি, এত সুন্দর আলো দিয়েছি, ও বান্দা এত সুন্দর যে গুনাহ করলা তুমি, গুনার পরে আমি আল্লাহ তোমার খানা বন্ধ করি নাই, আমি আল্লাহ তোমার নাস্তা বন্ধ করি নাই, আমি আল্লাহ তোমাকে অসুস্থ বানাই নাই, এবং আমি আল্লাহ তোমার উপরে বেজার হই নাই। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা মাকামান মাহমুদা, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও বান্দা তোমাকে ডলার ইনভেস্ট করতে হবে না, শেষ রাতে উঠো, জাগো এবং তাহাজ্জুদ নামাজ পড়ো, সিজদায় পড়ো, চোখের পানি ছেড়ে দাও, একটা সিজদা দিবা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ maaf করে দেব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার রব্বানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এর উম্মতের দল, সেজদা দিবা, চোখের পানি ছাড়বা, আর আমি আল্লাহ তোমার জিন্দেগীর যত গুনাহ রয়েছে, যত মারাত্মক গুনাহ হোক, পাহাড় সম পরিমাণ, ও বান্দা আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাত সাবাকাত গযবি, ও বান্দা আমার রাগ যত বেশি, আমার দয়া তার থেকেও বেশি। আরশে আজিমের সাইনবোর্ডে লাগাই দিলেন, ইন্না রাহমাত সাবাকাত গযবি। আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ যদি বিলের সমপরিমাণ হয়, আমার আল্লাহর রহমত সাগরের সমপরিমাণ। তোমার দিলের গুনাহ যদি আসমান সমপরিমাণ হয়, আমি আল্লাহর রহমত আরশের সমপরিমাণ। এই জন্য আল্লাহ তাআলার নাম এমনি এমনি রহমান হয় নাই। আল্লাহ তাআলা বলেন, 100%-এর ভিতরে মাত্র 1% দুনিয়ার জমিনে দিয়েছি, বাকি 99% দয়া আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছি। এই জন্য মুসলমান গুনাহ করেছেন। আল্লাহ তাআলা যদি বলতেন, বান্দা নিঃশ্বাস নিতেছ, নদীর মাছ খাইতেছ, কত ফলমূল খাইতেছ, তোমার ফ্রিজের ভিতরে কত মাছ, তোমার ঘরের ভিতরে কত ফলমূল, তোমাকে আমি সন্তান দিলাম, সম্মান দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, ব্যবসা দিলাম, কিন্তু তুমি আমাকে ডাকো না, আমার কথা স্মরণ রাখো না। আমি আল্লাহ কোনোদিনও তোমার ব্যবসায় লস দেই নাই, আমি আল্লাহ তোমাকে সন্তান হারা করি নাই, আমি আল্লাহ তোমাকে সব কিছু দিলাম, কিন্তু বান্দা তুমি আমার হাজিরা দাও না। এই জন্য মুসলমান দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকান এবং অনুতপ্ত হয়ে নিজেকে পরিবর্তন করে আল্লাহর ঘরে মসজিদে চলে যান। আপনার মতো কত যুবক, আপনার মতো কত মুরব্বী মসজিদের দিকে যায়, অথচ আপনি চায়ের দোকানে, ব্রিজের কোনায় কেউ আড্ডা দেয়, আরেকটা যুবক ব্রিজের কোনায় সিগারেট টানে, কিন্তু অন্য আরেক যুবক টুপি লাগাইয়া মসজিদের দিকে চলে যায়। এ মুসলমান ইমানদার, আমিও যুবক, সেও যুবক, আমিও ভাত খাই, সেও ভাত খায়, আমিও ঘরের ভিতরে ঘুমাই, সেও ঘুমাই, কিন্তু সে যখন আজান হয়, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, সাথে সাথে টুপি লাগাইয়া ওযু করে ঘুম থেকে উঠে মসজিদের দিকে চলে যায়। আর অপর দিকে আরেকটা যুবক যখন বলে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন মোবাইলের বন্ধ করে, সাদাকাল্লাহুল আযীম, কি করে? মোবাইল বন্ধ করে। সারা রাত মোবাইলের ভিতরে ডিউটি করছে, ডিউটি খতম হয় কখন? যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। এর উম্মতের দল, যুবককে আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়েছেন। আল্লাহ বলেন, যুবক যদি সঠিকভাবে সিজদা দেয়, আমি আল্লাহর আরশ সহ কেঁপে ওঠে। এই জন্য মুসলমান যুবক অবস্থায় যদি ইবাদত করতে পারেন, আল্লাহর বিধান মানতে পারেন, যারা গুনাহগার তারা আপনাকে দেখে অটোমেটিক সিগারেট বুঝাই ফেলবে, যারা গুনাহগার নাফরমান তারা অটোমেটিক দেখে আপনাকে সালাম দিবে, সম্মান করবে।
আল্লাহ তাআলা বলেন, সম্মানের দরকার আমার কাছে চাও, আমি দেব। ইজ্জতের দরকার আমার কাছে চাও, সন্তানের দরকার, টাকা পয়সার দরকার, যত কিছুর দরকার আমার কাছে চাও, আমি আল্লাহ আরশে আজিমের খাজানা থেকে সব তোমাকে দিয়া দেব। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে তওবা করার তৌফিক দান করুন, তাকওয়া অর্জন করে নবীজির যে হাদিস বললাম, হাদিস মোতাবেক চলার, মানার, আমল করার তৌফিক দান করুন।